এভাবে ঘরোয়া মশলায় হাঁস রান্না করে খেয়েছেন? না খেলে আজই ট্রাই করুন। এভাবে ঘরোয়া মশলায় হাঁস রান্না করলে খেতে হবে দুর্দান্ত মজা। আর এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এভাবে রান্না করলে। আর সাথে থাকছে রুটি। রুটি দিয়ে হাঁসের মাংস খেতে তো খুবই মজা লাগে। ঘরোয়া মশলায় কিভাবে খুবই মজাদার হাঁসের মাংস রান্না করা যায় তার রেসিপিটা আজকে আমি শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন। চলুন রেসিপিটা তৈরি করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে আদা রসুন, সাথে নিয়ে নিয়েছি 4টা পেঁয়াজ। সবগুলো আদা রসুন পেঁয়াজের চামড়াটা ছিলে নিয়েছি। এই পর্যায়ে পেঁয়াজ রসুনগুলো আমি পানি দিয়ে খুবই ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পেঁয়াজগুলোকে আমি ব্লেন্ড করে নিব। তার জন্য আমি পেঁয়াজগুলোকে এভাবে 4 পিস করে নিচ্ছি। আপনারাও ব্লেন্ড করার আগে এভাবে পিস করে কেটে নেবেন পেঁয়াজগুলো। আর আদাকেও আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, রসুনগুলো কুচি করব না। এবারে আমি নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জগের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা, দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে আমি মশলাগুলো ব্লেন্ড করে নিব। আমি খুবই স্মুথভাবে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন ব্লেন্ডটা খুবই সুন্দর হয়েছে। আপনারাও এভাবে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা বাসায় থাকা উপকরণ দিয়েও তৈরি করে নিতে পারেন। অন্যদিকে আমি একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি হাঁসের মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণের হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আর এটা ছিল আমাদের বাসার হাঁসের মাংস। অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হতে তাতে অ্যাড করে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারুচিনি, দিয়ে দিচ্ছি 2টা এলাচ লং। মশলাগুলো দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো। পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিয়েছি যাতে খুবই ভালো করে কষিয়ে যায় আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুবই ভালো করে কষিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া, প্রায় 2.5 চামচের মতো দিয়ে দিচ্ছি মাংসের মশলা। সবগুলো মশলা দিয়ে খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা তলায় লেগে না যায়। মশলাটা আমার কষিয়ে এসেছে, আবার খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা এভাবে কষিয়ে এলে তাতে অ্যাড করে দিচ্ছি হাঁসের মাংসগুলো। হাঁসের মাংস দিয়ে আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। হাঁসের মাংসগুলো খুবই ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মশলার সাথে খুবই ভালো করে লেগে যায়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষিয়ে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন হাঁসের মাংস অনেকটাই কষিয়ে এসেছে আর হাঁসের মাংস থেকে পানিও বের হয়ে গিয়েছে। আমি এটা আবারও খুবই ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে পানিগুলো শুকিয়ে যায়। সম্পূর্ণ পানি শুকিয়ে এসেছে এবং হাঁসটাও খুবই ভালো করে কষিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা আলু। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি, সাথে দিয়ে দিচ্ছি টক দইয়ের মিশ্রণ। একটু পানি দিয়ে নেড়ে দিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। অন্যদিকে আমি রুটিও বেলে নিচ্ছি। হাঁসের মাংসের সাথে রুটিও খাবো। রুটি বানিয়ে আবার ছেঁকেও নিচ্ছি। অন্যদিকে হাঁসের মাংস আমার কুক হয়ে গিয়েছে। ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। আমার হাঁসের মাংস রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় লাগছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায়। ধন্যবাদ।